হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে আমাদের হরিদ্বারের মনসা মন্দিরের ভিডিও। তো মনসা মন্দিরটা হচ্ছে পাহাড়ের একদম টপে। তো যতদূর সকালবেলা আমরা বেরিয়েছি, সকাল ঠিক নয়, প্রায় একটাই বাজে। তো সকালবেলায় খাবারটা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি। ম্যাগি খেয়ে এখন আমরা যাব মনসা মন্দিরের দিকে। তো মানে ভীষণ ভয় লাগছে, যেহেতু মানে রোপে করে যেতে হবে পাহাড়ের টপে একদম, মানে বুঝতেই পারছো ভিতরটা একটু টেনশন করছি। তো টেনশন তো হবে, আমি এমনি অল্পতে একটু টেনশন করি, সবেতেই টেনশন করি। তো তার উপরে রোপে করে যাব। তো এখানে রোপের টিকিট কাউন্টারটা দেখাচ্ছি। তো 200 টাকা করে টিকিট। তো প্রচুর ভিড়, এবং টিকিট তো কেটেছি এই ভিড়ের মধ্যেও। তো তারপরেও দেখি প্রচুর, মানে কি বলবো, প্যাসেঞ্জার যাকে বলে। এই যে দেখতে পাচ্ছ এত প্যাসেঞ্জার, কখন আমাদের যে ডাকবে তার কোনো ঠিক নেই। টিকিটের নাম্বার ধরে ডাকবে। তো এমনি প্রচুর ভিড়। আমরা বলছি যে মানে নিজেদের মধ্যে আলোচনা করছি যে আমরা কখন গিয়ে ওইখানে পৌঁছাবো। আর বসে বসে বিরক্ত হয়ে যাচ্ছি, ছোটো ছোটো যে ছেলে মানে বাচ্চা রয়েছে, তাই সেইখানে একটু খেলাখেলি করছি, দেখছি, ভিডিও করছি, আর কত মোবাইল ঘাঁটবো। তো বাইরে ঘুরতে গিয়ে যেমন আনন্দটা উপভোগ করা হয়, আবার সমস্যাও আছে কিন্তু অনেক প্রচুর। যারা বাইরে ঘুরতে যাও বছরে একবার দুবার, তারা জানে যে বাইরে ঘুরতে গেলে মানে আনন্দ উপভোগটা থেকে অশান্তিটা বেশি। এই যে এতটা সময় এখানে অপচয় করা, বা এখানে যে এত গরমের মধ্যে এখানে থাকা, তারপর অনেক আরও আনুষঙ্গিক সমস্যা। এই যে আমি রোপে করে সবাই যাচ্ছে আসে, আমার না ভীষণ টেনশন হচ্ছে। আর আমি মনে মনে ভাবছি যে আমি কতক্ষণে পৌঁছাবো, ঠিক কতক্ষণে আমার নামবো। আর এটা যদি আমি বরের কাছে বলতে যাই, তাহলে খাবো আমি ঘা। তার থেকে বরঞ্চ মানে নিজের সেটে যাই, চুপচাপ থাকি। আর আমি একটু টেনশন করি, অল্পতেই টেনশন করি। তো তার থেকে নিজের মধ্যে আমি রেখে দিয়েছি চুপচাপ, মানে ভেতর যে আমি ঠিক মায়ের মানে মনসা মন্দিরে যেন ঠাকুর ভালোভাবে পৌঁছে যায়। আর বুঝতেই পারছো যে রোপে করে মানে যাদের রাশি হালকা, তারা এই যে রোপে বা বাসে পাহাড়ের উপর, তারা একটুতেই মানে নার্ভাস হয়ে যায়। তো আমিও একটু নার্ভাস হয়ে যাই। তো যথারীতি আমরা পৌঁছালাম মনসা মন্দিরের কাছে। আর মানে যে ঠাকুরকে প্রণাম করে, যে ঠাকুর যেন সুস্থ মতন যায় আর সুস্থ মতন যেন আসি। তো সুস্থ মতন গেছি, ঠিকঠাক এসেছি, ঠিকঠাক গেছি। তো মনসা মন্দিরের যে মেন মায়ের মন্দিরে, সেখানে ক্যামেরা করতে বারণ করলো। আনাশনী যে ঠাকুর আছে, তো সেইখানে আমরা ক্যামেরা করতে দিয়েছে। আর এত ভিড় কি বলবো। আমরা মানে একবার গিয়েছিলাম 11 সালে। আমি ছোটো মেয়ে, তখন বয়স আমার 2 থেকে 2.5 বছর। তো আর এই এত বছর পর আমি এলাম, সেই ছবিও একটা পোস্ট করেছিলাম আমি ফেসবুকে, যে এত বছর পর আমি আবার হরিদ্বারে গেলাম। তো যাই হোক, সেই সময় বড় মেয়েটাকে নিয়ে গেছিলাম। বড় মেয়েটা ছিল আমার ক্লাস 5 না 6 পড়ছিল। আর এখন তো বড় মেয়ের বিয়ে হয়ে গেছে, 1.5 বছর হয়েছে। মনটা খারাপ করছিল ওর জন্য, মিস করছিলাম খুব। যেখানে আমরা 3জন, 4জন সব জায়গায় যাই, সেখানে 3জন, এত খারাপ লাগছিল। তো কেমন একটা মানে সবসময় মানে একটা জমজমাটের মধ্যে দিয়ে আমরা কাটাতাম যখন ঘুরতে যেতাম 4জনে মিলে। তো সেখানে আমরা 3জন। যাই হোক, মায়ের মন্দিরে পৌঁছালাম। এই যে মায়ের মন্দিরের কাছে এত ভিড়, মানে শয়ে লোক যাকে বলে। তার মধ্যে দিয়ে ক্যামেরা করেছি, একটু ক্যামেরা করতে পেরেছি, কেন ক্যামেরা করাই যাচ্ছে না। আর এখান থেকে দেখো ভিউটা, যে আমাদের যে মানে হরিদ্বারে যে গঙ্গাটা তুলছি ওই টপে উঠে, এত ভয় লাগছিল। দিয়ে তারপরে এখানে মায়ের মন্দিরে পুজো দিলাম। মানে এত ডেকে পুজো নিচ্ছিল। আর পুজো দিতে হয় মুড়ি, যে যেরকম আর কি দেয়। তো পুজো দিচ্ছিলাম, আবার এখানে ক্লিপসগুলো তুলছিলাম যে দূর থেকে কীরকম লাগে। তো একটুখানি ছবি তুলতে দিয়েছে, লুকিয়ে আর কি ছবিটা তুলেছি মনসা মন্দিরে। তো তুলে মাকে জানিয়েছি সব মনের বাসনা কামনা, যাই হোক, দিয়ে তারপরে পুজো দিয়ে ওখানকে তারপরে আমরা এখানে এলাম। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার